কাঁধে উপচে পড়া ঝাঁকড়া চুল, মেদহীন শরীর, তরুণ কাজী সালাউদ্দিনের ছবির দিকে তাকিয়ে কিংবদন্তিকে অনুভব করা যায়। বাফুফে ভবনে তার কক্ষের দেওয়ালেই ঝোলানো পুরনো সেই ফ্রেম, ভরা স্টেডিয়ামের মাঝে দাঁড়ানো সেই সালাউদ্দিন কোটি মানুষের মন রাঙিয়েছেন। তার অভ্যাস ছিল মাঠে ঢুকে জুতার ফিতা বাঁধা, সেই ফিতা বাঁধতে তিনি ঝুঁকতেই গ্যালারিতে আলোড়ন পড়ে যেত। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম নিখুঁত স্ট্রাইকার, প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছেন এশিয়ার প্রথম পেশাদার লিগ হংকংয়ে। স্বাধীন বাংলা ফুটবল দলের সেই দুর্জয়ের অবদান কম নয়, তবে সংগঠক হিসেবে সেই সালাউদ্দিন যতটা না নন্দিত, তার চেয়ে অনেক বেশি হয়েছেন নিন্দিত। 4 মেয়াদে বাফুফে সভাপতি থাকার পর গতকাল নির্বাচনী রেস থেকে সালাউদ্দিনের সরে দাঁড়ানোর ঘোষণা সাদরেই গ্রহণ করেছে ফুটবল সমাজ, যদিও খবরটা চমক জাগানিয়া। গতকাল হুট করেই সালাউদ্দিন জানায় তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার সঙ্গী সাথীদের অনেকে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরও সালাউদ্দিনের পঞ্চম মেয়াদে নির্বাচন করার ঘোষণা বড় খবর ছিল। অঙ্ক মিলছিল না পরবর্তীত পরিস্থিতিতে নির্বাচনী বৈতরণী কিভাবে পার হবেন তিনি। শেষ পর্যন্ত সালাউদ্দিনই জানালেন, আমি 4 মেয়াদে আপনাদের সঙ্গে ছিলাম। এই সুযোগ যে আমার জীবনে এসেছে, এজন্য নিজেকে ভাগ্যবান মনে করি। 26 অক্টোবর যে নির্বাচন আসছে, সেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটাই আপনাদের জানানোর জন্য এসেছি। শুধু এভাবে ঘোষণা দেওয়ার কারণ সংক্ষেপে জানিয়েছেন সালাউদ্দিন, আমি চাই না কোনো ভুল বুঝাবুঝি হোক, কারো কোনো সংশয় যাতে না থাকে। বাইরের বা পারিবারিক কোনো চাপে এমন সিদ্ধান্ত কিনা সেটারও জবাব দিলেন না। 5 আগস্টের পর সালাউদ্দিন এদিন প্রথম বাফুফে ভবনে এসেছিলেন। সংবাদ মাধ্যমে কথা বলার আধা ঘন্টার মধ্যে তিনি আবার বেরিয়েও যান। সেই 2008 সালে নির্বাচন করে প্রথম তিনি সভাপতির পদে বসেন। তখন ফুটবলে পরিবর্তনের পক্ষে সোচ্চার সবাই। ঘরোয়া লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর আগে একবার ফিফার নিষেধাজ্ঞায় পড়ার মতো ঘটনাও ঘটেছে। সালাউদ্দিন ক্যারিজমেটিকভাবে দায়িত্ব নিয়ে ফুটবল লিগ নিয়মিত করার গুরুত্ব দিলেন। কোটি টাকার সুপার কাপ আয়োজন করে চমক জাগালেন। কিন্তু দিন গড়াতেই দেখা গেল এর বাইরে তার ঝুলিতে আর কিছু নেই। জেলা ফুটবলের উন্নতিকল্পে তিনি রূপকল্প দেবেন, এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু জেলার খেলায় গতি আসেনি। জাতীয় দল সুনির্দিষ্ট কোনো লক্ষ্যে এগোচ্ছে না। এটা নিয়ে সবাই সংশয়ে পড়ে গেলেন, কারণ মাঠের খেলা আর র্যাঙ্কিংয়ে কোনো উন্নতির ছাপ দেখছিলেন না কেউ। এরই মধ্যে তিনি এক একটা নির্বাচনী বাধা পেরিয়ে যাচ্ছিলেন। 2012 সালে আব্দুর রহিম শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করায় সালাউদ্দিন অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন। 2016 সালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল আশরাফ পটু নিজেই ছিলেন বিতর্কিত। সালাউদ্দিন পার হয়ে গেলেন। সবশেষ নির্বাচনে নানামুখী চাপে তরফদার রুহুল আমিন ও বাদল রায়ের সরে দাঁড়ানোর কথা বলা হয়। আওয়ামী লীগের সরকারের পতনের পর সালাউদ্দিন অনেকটা একা হয়ে পড়েন। বিভিন্ন ফুটবল সমর্থক গ্রুপ এবং অনেক সাবেক ফুটবলার তার নেতৃত্বের সমালোচনা করেছেন বরাবর। তাতে সালাউদ্দিন নিজ গৃহে অনেকটা স্বেচ্ছাবন্দী হয়েছিলেন। সেই বন্দিত্ব থেকে মুক্ত হলেন তিনি অবশেষে, তবে সেটা 16 বছরের সাম্রাজ্য ছেড়ে নির্বাসনে গিয়ে। রুষা সুর, দৈনিক সংগ্রাম।